আগামী 10 আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ধর্মনগরের নেতাজি মূর্তির পাদদেশে সিটুর উদ্যোগে এক শ্রমিক জমায়েত অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত এবং মহকুমা সম্পাদক জহুরুল হক। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবির পক্ষে বক্তব্য রাখেন এবং 10 আগস্টের জেলভরো আন্দোলন সফল করতে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। না বন্ধু, এই দাবি সনদগুলোর মধ্যে এমন কোন দাবি নেই যে ভারতবর্ষের শ্রমিক, কৃষক, আমাদের যারা অন্নদাতা, তাদের বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। শ্রমিকদের বাড়িতে বসিয়ে বসিয়ে মাস শেষে বেতন দিতে হবে, এমন কোন দাবি নেই। এই দাবি উত্থাপনের মধ্য দিয়ে ভারতবর্ষের কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় ফেরানোর জন্য রাস্তা করে দিতে হবে। কি সেই দাবি? আমাদের ভারতবর্ষের শ্রমিক সমাজ চেয়েছিল দেশ আজাদ হবে, দেশ স্বাধীন হবে, দেশের মানুষ ভোট দিয়ে তার সরকার তৈরি করবেন। সেই সরকার নতুন নতুন আইন তৈরি করবেন। সে আইন হবে যারা ক্ষেত খামারে, কল কারখানায় যারা সারাদিন কাজ করে হাড় ভাঙা, ওই মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে জল করে অন্তত তার পরিবারকে দুবেলা খাওয়াতে পারে, মাথার উপর আচ্ছাদন থাকে, সেই শ্রমিক তিনি যতটুকু পরিশ্রম করছেন তার ন্যায্য মজুরি পায়। আর সেই আরো বহু বছর আগে সারা পৃথিবীতে শ্রমিকদের যে অধিকার সূচিত হয়েছিল, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, তার সাথে কিছু অর্জিত ছুটি, তার জন্য আমাদের দেশের শ্রমিকদের জন্য এই জগৎ সেই স্বাধীনতার সংগ্রাম কাল থেকে স্বাধীন উত্তর কালে যে সমস্ত শ্রম আইন শুরু হয়েছে, এটা আরো সংশোধিত হয়ে শ্রমিক বিরোধী, শ্রমিক বান্ধব, শ্রমিকদের রক্ষাকারী হয়ে ওঠে। কিন্তু এই নতুন ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারতীয় জনতা পার্টি, আরএসএস এই সমস্ত শ্রম আইনগুলোকে ঘুরিয়ে দিয়ে, এই আইনগুলোকে সমস্ত নস্যাৎ করে দিয়ে শ্রম কোড যেন সেই মধ্যযুগে ইউরোপের ঔপনিবেশিকরা ওই আফ্রিকাতে গিয়ে সেখানকার কালো মানুষদেরকে ধরে নিয়ে জাহাজ বুঝাই করে হাতে শিকড় পরিয়ে 7 সমুদ্র 13 নদী পার করে ওই ইউরোপ আমেরিকার বাজারে কৃতদাস হিসাবে বিক্রি করার এই ব্যবস্থা করেছে। আমাদের এই পৃথিবীর মানব ইতিহাসের সবচাইতে কলঙ্কজনক অধ্যায়। আর মোদী, অমিত শাহ সেই অধ্যায়কে ফিরিয়ে আনছে 4টা শ্রম কোড তৈরি করার মধ্য দিয়ে। এই কোডের অর্থ কি? এখানে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, মে দিবস, আর এখন ভারতবর্ষের মধ্যে ছুটির দিন না। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, এটা অধিকার না। ভারতবর্ষের 1/3 পুঁজি ভারতবর্ষ
দেশের শ্রমিকদের যাতে সেইভাবেই এদের শ্রমকে লুণ্ঠন করতে পারে, এই শ্রম কোডের মধ্য দিয়ে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে।